আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ধারাবাহিক টিউটোরিয়ালসে আজকের পর্বে। তো আজকে আমরা শিখব ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে ব্লগ পোস্ট ডাইনামিক করা। অর্থাৎ আমরা গত পর্বে শিখেছিলাম কন্ট্রাক্ট সেকশনটাকে কীভাবে ডাইনামিক করা যায় কন্ট্রাক্ট ফ্রম 7 প্লাগইন দিয়ে, এবং এটিকে কীভাবে আমাদের স্টাইলের সাথে ম্যাচ করা যায়। তো যাই হোক, এবার আমরা শিখব উপরের সেকশনে চলে যাব। সেটি হচ্ছে এই ব্লগ সেকশনটাকে আমরা ডাইনামিক করে ফেলবো। অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে পোস্ট সেকশন থেকে অ্যাড নিউ পোস্ট করব, এবং আমরা যতগুলো পোস্ট করব এই পোস্টগুলো ডাইনামিকলি এখানে শো করবে। তো এটা হচ্ছে আজকে আমাদের কাজ। তো এটা করার জন্য আমি প্রথমে আমার থিম ফোল্ডারে চলে যাই। থিম ফোল্ডারে যাওয়ার পর index.php ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পর এবার আমি দেখি যে আমার ব্লগ সেকশনটা কোথায় আছে। তো আমার ব্লগ সেকশনটা স্টার্ট হয়েছে এখান থেকে, এবং এটা শেষ হয়েছে ঠিক এই অংশে। তো এটা হচ্ছে আমার টোটাল ব্লক সেকশন। এবার আমি যদি প্রত্যেকটা ব্লক সেকশন, এখানে একটা রোর মধ্যে 3টা কলাম আছে, তো আমরা কলামগুলো বের করি। তো প্রত্যেকটা কলাম বুস্টআপ দিয়ে যেহেতু করা, 4 কল MD4 দিয়ে করা, তো তার মানে আমার প্রত্যেকটা পোস্ট আসতেছে এই কল MD4 দিয়ে। অর্থাৎ প্রত্যেকবার যখন একটা পোস্ট করা হইতেছে তখন এই অংশটুকু আমার ডিসপ্লে করবে, এই টোটাল সেকশনটুকু। তো তার মানে আমার কি এই টোটাল সেকশনটুকুকে ডাইনামিক করা, অর্থাৎ আমি একটা পোস্ট করলে যাতে এরকম একটা সেকশন ক্রিয়েট হয়ে যায়, কিংবা ডাইনামিকলি এরকম একটা সেকশন ডিসপ্লে করে। তো আমরা আমাদের সেকশনটাকে এখানে ভাগ করলাম যে কলাম MD4 দিয়ে এক একটা সেকশন। তো এবার পোস্ট ডাইনামিক করার জন্য আমাদের কি করতে হবে, তো আমরা কিছু রেফারেন্স অনুযায়ী কাজ করব। সো আমরা কি চাই, আমরা এখন চাচ্ছি যে আমাদের এই পোস্টটুকু ডাইনামিক হবে। তো পোস্ট ডাইনামিক করার জন্য আমাদের পোস্ট কোয়ারি নিয়ে আসতে হবে, অর্থাৎ রেডি স্ক্রিপ্ট নিয়ে আসব। আর যেহেতু আমি নিজে একজন প্রোগ্রামার না, তো সেক্ষেত্রে আমি প্রোগ্রাম করে এখন ফুল কোড লিখতে পারবো না, আমি জাস্ট এই স্ক্রিপ্টটুকু ইউজ করতে পারবো, এবং আপনাদেরকে কীভাবে এই স্ক্রিপ্টটুকু ইউজ করা যায় সেই জিনিসটুকু আপনাদেরকে দেখাবো কিংবা শেখাবো। তো আমি আমার রেফারেন্স কোডে যাই এবং একটা কোড কপি করে নিয়ে আসি। ওকে, তো আমি আমার কোডটুকু এখান থেকে কপি করি। কপি করার পর আপনাদেরকে ডিসক্রাইব করে বোঝাচ্ছি যে আসলে এই কোডটুকু কোন জায়গা থেকে চেঞ্জ করতে হবে। তো আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, ইফ হ্যাভ পোস্ট এই পর্যন্ত নিয়ে আসলাম, ইজ ইনডিফ। ওকে, কপি করলাম। কপি করার পর আমি আমার ফাইলে যাই, যে থিমে আমরা কাজ করতেছি ওই ফাইলে গিয়ে এই কোডটুকু পেস্ট করলাম। তো পেস্ট করার পর আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না, এবং না বোঝাটাই কমন। তো এই জন্য আমি এটাকে একটু ক্লিন করি। ক্লিন করার পর আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এখানে আমি কি করতেছি কিংবা হচ্ছেটা কি। আচ্ছা, এই হচ্ছে আমার পোস্ট কোয়ারির কোড। অর্থাৎ এই কোডটুকু ইউজ করলে আমরা আমাদের যে পোস্ট আছে সেটি ডাইনামিক করতে পারবো। তো এটি করার জন্য আমাদের আসলে কীভাবে সেট করতে হবে সেই জিনিসটা আমি দেখাই। তো আমাদের পোস্ট কোয়ারি শুরু হয়েছে এখান থেকে, ইফ হ্যাভ পোস্ট, অর্থাৎ এই লাইন থেকে যদি পোস্ট থাকে তাহলে এখানে পোস্ট দেখাবে, অর্থাৎ এখানে আমরা যে কন্টেন্টগুলো দেবো সেগুলো দেখাবে। এবং যদি পোস্ট না থাকে, অর্থাৎ কোনো পোস্ট আমরা না দিই, তাহলে এখানে একটা এরর মেসেজ আসবে, PHP 404 নট ফাউন্ড, এরকম একটা পোস্ট আসবে। এবং এই ইফ শুরু হয়েছে এখান থেকে, এবং ইনডিফ অর্থাৎ ইফটা শেষ হয়েছে এইখানে। অর্থাৎ আমাদের ডাইনামিক কোডের যে সেকশন, এটা শুরু হয়েছে এই লাইন থেকে এবং ফাইনালি শেষ হয়েছে
এই লাইন থেকে, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যদি কোনো পোস্ট না থাকে তাহলে এখানে 404 দেবে। এই হচ্ছে বেসিক্যালি এই কোডের প্রাইমারি ডেসক্রিপশন কিংবা প্রাইমারি আমরা যা বুঝি এই অংশটুকু আমি তাই বুঝাইলাম আপনাদের। তো এবার ডাইনামিক করার জন্য আমরা যখন প্রত্যেকবার পোস্ট করব এটা একবার করে কপি হবে, অর্থাৎ আমরা চাইতেছি কি আমাদের এই HTML কল md4 এইটা প্রত্যেকবার প্রিন্ট হওয়ার জন্য, এবং এখানে কিন্তু সেম জিনিসটা হবে। তো এটা প্রত্যেকবার প্রিন্ট হওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে টোটাল জিনিসটা নিয়ে যাই, টোটাল জিনিসটা কাট করে নিয়ে গেলাম, কাট করে আমরা এই যে এইখানে আছে অর্থাৎ আমাদের কন্টেন্টটুকু যেখানে ডাইনামিকলি ডিসপ্লে হবে এই অংশতে নিয়ে গেলাম, ঠিক আছে। তো এই অংশতে নিয়ে যাওয়ার পর এবার আমাদের কাজ হয়েছে আমরা এটা একবার সেভ দিই, একবার সেভ দিলাম, সেভ দিয়ে আমরা আপডেটটা এখন দেখব না, আমরা পরে দেখতেছি। আমাদের ফার্স্ট কাজ হয়েছে এখানে কি কি আছে আমরা দেখি। আমাদের এখানে আছে একটা ইমেজ আছে, তারপর একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ আছে, এবং অথরের প্রোফাইল এবং নেম, এবং এটা কবে পোস্ট হয়েছে ওইটাও আছে, তারপর এটা কোন ক্যাটাগরিতে পোস্ট হয়েছে সেই জিনিসটা আছে। তো আমরা একটা একটা করে সেট করি। প্রথমে আমরা উপরে যাই, আমরা গিয়ে দেখি যে এখানে আসলে কি আছে। প্রথমে আছে একটা ইমেজ, এই যে ইমেজ। তো ইমেজ ডাইনামিক করার জন্য আমাদের যে পোস্ট কোড কিংবা আমাদের যে পিএইচপি ডাইনামিক কোড সেটি হচ্ছে এই কোডটুকু, পিএইচপি দ্য পোস্ট থাম্বনেল, অর্থাৎ পোস্টের থাম্বনেল দেখাবে। এবং এটার ভিতরে আমরা যদি চাই কোনো ক্লাস সেট করতে এই ইমেজের জন্য তাহলে আমরা এখানে অ্যারে দিয়ে ক্লাস সেট করতে পারবো। তো যাই হোক আমি এই কোডটুকু ডাইরেক্টলি এখান থেকে কাট করলাম, কাট করে আমরা চাচ্ছি পোস্ট ডাইনামিক ইমেজের পরিবর্তে এটা হচ্ছে আমার ইমেজ, এটার পরিবর্তে আমরা চাইতেছি যে আমাদের এই কোডটুকু, অর্থাৎ আমাদের এই অংশটুকু দরকার নাই, এইটুকু দরকার নাই, আমরা জাস্ট এই কোডটুকু দিলেই ইমেজ আসবে। এবং এখানে একটা ক্লাস যেহেতু আছে এই ক্লাসটা আমরা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম যাতে আমাদের ইমেজটা রেসপন্সিভ থাকে। তো এবার আমরা এই জায়গাটুকু সরিয়ে দিলাম, ওকে। তো এবার আরেকটা কাজ হচ্ছে যে এই পোস্টের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি অর্থাৎ মাউস নিলে এখানে ক্লিকেবল হচ্ছে, যদি ক্লিক করি তাহলে সেটি কি হবে, সেটি লিঙ্কেবল হবে, অর্থাৎ এই পোস্টের ডিটেলসে চলে যাবে। তো এটি ডাইনামিক লিঙ্ক করার জন্য আমাদের একটা কোড ইউজ করতে হবে, সেটি হচ্ছে পিএইচপি দা ফর্মাল লিঙ্ক। তো আমরা এটা কপি করে আমরা লিঙ্কটা দিব কোথায়, এই যে এই সাইড এফ আছে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ এটা আমাদের ডাইনামিক হয়ে গেল। তো আমরা একটা সেকশন অর্থাৎ একটা স্টেপ পার করলাম, অর্থাৎ ইমেজটাকে আমরা ডাইনামিক করলাম। এটা একটু গ্যাপই রাখি যাতে আপনারা বুঝতে পারেন। তো এবার হচ্ছে আমাদের ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিটা ডাইনামিক করা। তো ক্যাটাগরি ডাইনামিক করার জন্য আমাদের একটা কোড নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে পিএইচপি দা ক্যাটাগরি। এই কোডটুকু যদি আমরা ইউজ করি, এই যে এখানে আছে পিএইচপি দা ক্যাটাগরি, তাহলে কিন্তু আমাদের ডাইনামিক ক্যাটাগরি শো করবে। তো আমরা ক্যাটাগরি শেষ করে দিলাম, এই যে আমাদের ক্যাটাগরি এখানে আছে এটা শেষ। এবার হচ্ছে আমাদের টাইটেল যাব, টাইটেলটাকে ডাইনামিক করব। তো টাইটেল ডাইনামিক করার জন্য আমরা কপি করব পিএইচপি দা টাইটেল। তো আমাদের টাইটেলটা কোথায় আছে দেখি, এই যে এখানে আছে আমাদের টাইটেল, এইটা হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেল ডাইনামিক করার জন্য আমরা ইউজ করতেছি পিএইচপি দা টাইটেল, অর্থাৎ টাইটেলটা ডাইনামিক। এবার টাইটেল আমরা চাচ্ছি লিঙ্কেবল হবে। তো লিঙ্কেবল হওয়ার জন্য আমরা জানি উপরে একটা কোড ইউজ করেছিলাম ইমেজে, পিএইচপি দা ফর্মাল লিঙ্ক, অর্থাৎ এটা টাইটেলের ডিটেলস পেয়ে যাবে। তো আমরা টাইটেলও ডাইনামিক করে ফেললাম। তো এবার আমাদের কাজ হচ্ছে যে কন্টেন্ট ডাইনামিক করা। তো কন্টেন্ট ডাইনামিক করার জন্য আমরা আরেকটা কোড ইউজ করবো, সেটি হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট। পিএইচপি দা কন্টেন্ট ইউজ করার পর আমাদের এটা অ্যাড করে দিলাম পিএইচপি দা কন্টেন্ট। তারপর এখানে কি আছে, অথর ইমেজ এবং অথর প্রোফাইল যে নেম, এবং এটা আছে পোস্ট ডেট। তো আমরা পোস্ট ডেটটা নিয়ে আসি, পিএইচপি দা টাইম, অর্থাৎ এটা দিলে আমাদের পোস্টের ডেটটা এখানে ডাইনামিক হবে। তো আমরা এটা দিয়ে দিলাম। এবং ফাইনালি আরেকটা স্টেপ এখানে বাকি আছে, সেটি হচ্ছে অথর নেম এবং অথর ইমেজ। তো আমরা এটাও নিয়ে আসতেছি। আমরা এবার এই অংশটুকু সরিয়ে দিই, এই অংশটুকু আমাদের দরকার নাই। সো অথরের জায়গায় আমরা ইউজ করব আরেকটি কোড, সেটি হচ্ছে পিএইচপি দা অথর। তো এবার আমরা সেভ দিই, সেভ দেওয়ার পর দেখি আমাদের এটা কি চেঞ্জিং আসছে। আমরা সেভ দিলাম, সেভ দিয়ে আপডেট করি,
ওয়াও, তো আমাদের এখানে কিন্তু পোস্ট চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোস্ট এখানে চলে আসছে। যেমন আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল আমরা যদি দেখি, এখানে 3টা পোস্ট ছিল, আমাদের 3টাই আসছে। অথর হয়েছে অ্যাডমিন এবং ক্যাটাগরিজগুলো এখানে দেখাইতেছে। তো আমি এখানে একটু ক্যাটাগরিজগুলো এডিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার যদি আমরা দেখি, আমাদের এই 3টা পোস্ট কিন্তু আসছে ওয়ার্ডপ্রেস থেকে, অর্থাৎ এখান থেকে, এবং নিচের যে পোস্টগুলো আছে এগুলো হচ্ছে আগের স্ট্যাটিস্টিক পোস্ট। তো ওইগুলো আমরা সরিয়ে দেব, ওইগুলো আমাদের দরকার নাই। আমরা এইগুলা একটা একটা করে সরিয়ে দিই। একটা সরালাম, দুইটা সরিয়ে দিলাম। দুইটা সরিয়ে দেওয়ার পর এবার দেখি তো এবার কিন্তু পোস্টগুলো ডাইনামিকলি আসছে। তো এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ইমেজ নেই। এটা ইমেজ না থাকার কারণ হচ্ছে আমাদের যে এই পোস্ট আছে এটাতে কোনো ইমেজ ছিল না। সো আমি এই পোস্টটা এডিট করতেছি, এডিট করলে আমরা এটা বুঝতে পারবো। এডিট করার পর আমি একটা টাইটেল দিয়ে দিই। একটা টাইটেল কপি করে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা টাইটেল কপি করলাম এবং টাইটেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চাই কিছু ইনফরমেশন দিয়ে দিই, কিছু টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পর এবার আমার এখানে ইমেজ দেওয়া দরকার, কিন্তু এখানে কিন্তু আমার ইমেজ অপশনটা দেখতে পাচ্ছি না। সো আমি এটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি যদি এখানে দেখি, তাহলে কিন্তু এখানে মোটামুটি কন্টেন্টগুলো আগের চেয়ে অন্যরকম লাগতেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। তো এবার কাজ হচ্ছে আমরা এখানে ইমেজ অ্যাড করব, কিন্তু ইমেজ অ্যাড করার কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আমাদের কী করতে হবে, ইমেজ অ্যাড করার জন্য আমাদের আরেকটা কোড অ্যাড করতে হবে। আমরা আমাদের থিমের function.php ফাইলে যাই এবং এখানে গিয়ে আমরা ইমেজ অ্যাড করার জন্য একটা ডাইনামিক ফাংশনাল কোড দিয়ে দেব। সেটি হচ্ছে PHP দ্য পোস্ট থাম্বনেইল। এটা যদি আমরা দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের ইমেজ সেট করার অপশনটা চলে আসবে। তো আমরা এটা এখানে দিলাম। দেওয়ার পর এবার যদি আমি এখানে দেখি রিলোড দিয়ে, যে আমার কিন্তু এখানে ইমেজ অ্যাড করতে পারার একটা অপশন চলে আসবে। এই যে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন চলে আসছে। আমি এবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করি। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিংবা আমি এই ব্লগ পোস্ট থেকে নিয়ে নিই। এখান থেকে নিলাম। আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেভ দিলাম, আপডেট। এবার দেখি আমার ইমেজগুলো আপডেট হয় কিনা। ওয়াও, আমার ইমেজটা কিন্তু আপডেট হয়েছে এবং বাকি ইমেজগুলো আমরা চাইলে কিন্তু আপডেট করতে পারি। তো এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো হয়েছে যে এই ইমেজটার সাইজ একরকম, ওইটার সাইজ আরেক রকম, এইটার সাইজ একরকম, এবং কন্টেন্টগুলো আমরা যদি দেখি প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু একটু বড় ছোটো। সো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এইগুলো ফিক্স করতে হবে। অর্থাৎ আমরা অ্যাডমিন প্যানেল থেকে যে কোনো সাইজের ইমেজ দেব, এটা আমরা
অটোমেটিকলি সেম সাইজ হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ইমেজই একটা নির্দিষ্ট সাইজে এখানে আসবে। এবং এই যে কন্টেন্টগুলো আমরা যে যতগুলো কন্টেন্টই দেই না কেন সবগুলো কন্টেন্ট এখানে দেখানোর দরকার নেই, একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট দেখাবে। যেমন আমি চাই যে এখানে শুধু 100 ওয়ার্ড দেখাবে কিংবা 50 ওয়ার্ড দেখাবে। তো এই জিনিসগুলো আমরা অন্য একটা টিউটোরিয়ালসে করব। তো আজকে টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।